নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার সকাল এখন 7:30 থেকে 7:45 মতো বাজে। আর আমাকে দেখে বুঝতে পারছেন আমি হাঁপাচ্ছি, কারণ সকাল সকাল উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে অভিষেকও রেডি হয়েছে। দুজনকে দেখেছেন টুয়াইনিং করেছি, একই রকমের টি শার্ট, দুটো সাদা টি শার্ট পরেছি আর ব্লু কালারের ডেনিম নর্মাল জিন্স পরেছি। লটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আমরা এখন যাব আমাদের হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে, যেটা যেতে আমাদের বাড়ি থেকে ওই 40-45 মিনিটের মতো বাসে লাগে। বাস স্ট্যান্ড তো আমাদের বাড়ির পাশেই। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে আমরা ধরবো একটা ট্রেন। সেই ট্রেনটা যাচ্ছে হচ্ছে এই রস্টক HBF। এই ট্রেনটার আছে টাইমিং 10:21, এখন বাজে 10টার মতো। তো আমরা এখানে পৌঁছে গেছি। আর এখানে আমাদের সঙ্গে আরো কিছু জন যাবে। আই এম মেকিং আ ভিডিও। We are going to Nag Berlin. We are going to Via Faran Nag अरे बन ही नहीं रहे। अरे वही तो चल रहा है कैमरा। Via Faran Nag Berlin. और से बोलो Via Faran Nag Berlin। যাই হোক, এই যে এদেরকে দেখলেন, এরা আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি একটা কনফারেন্স কাম মিটিং এই রকম টাইপেরই একটা অকেশনে। তো যাই হোক, ট্রেন এখানে আমাদের চলে এসছে। এই ট্রেনটাতে করেই আমরা যাব। তো আপনারা তো এখানে সবাই জানেন নিশ্চয়ই, এখানে প্রায় ডবল ডেকারের ট্রেনগুলোই হয়। এখানে কোনো সিট নাম্বার টাইপের হয় না। আমরা এখানে মোটামুটি করে সেটেল হয়ে গেলাম, সেই জন্য আমি আর অভিষেক দিকটায় বসেছি, রমেশ লিজা ওই দিকটায় বসেছে, আর ওই পাশের সিটটাতে বসেছে জর্জ অ্যাকচুয়ালি কিউবা থেকে। আর রমেশ লিজাকে দেখে তো বুঝতেই পারছেন ওরা ইন্ডিয়ান, ওরা আসছে রাজস্থান থেকে। আমরা সবাই ল্যাঙ্গুয়েজ কোর্সে যে করেছিলাম, তো ওখানে মিট হয়েছে এবং সবাই মিলে একসঙ্গেই যাচ্ছি ওই কনফারেন্সে। तुम आ जाओ एक दिन हमारा घर। तो मेरे फ्रेंड्स ने मुझे ट्राई करवाया। तो मेरे फ्रेंड्स कैसे खिलाते थे मुझे, बोटी से वो चमड़ी निकाल और के तुम देते कौन थे, सा पीस बाइट खाते में हो? डाल- जो फ्लेस वाला है वो, जो फ्लेस वाला है वो और हड्डी वाला? मैं हड्डी वाला। हाँ, हड्डी वाला ही अच्छा हड्डी लगता है। वाला, हाँ। हड्डी बट वो मुझे हड्डी से निकाल के ओ, देते थे। ऐसा नहीं मजा आता है हड्डी। ना खा लूं मैं, मुझे हड्डी बनाने कैसे मजा आता है। हाँ, तुम्हें एक्चुअली ग्रीन आते हैं थोड़ा सा। हाँ इसलिए मुझे तो मेरे बनाने में मजा सारे आता है। बनाने में ही तो मजा होता है। एक पीस लाकर उसमें कट लगाकर फिर वो मसाला मैरिनेट कर रखो कई टाइम तक। अरे मेरे भूल कर दी। मेरे दोस्त भी सारे नाम याद राजपूत दोस्त सब ऐसे करते थे। দেখতেই পেলেন আমাদের উঠেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি রমেশ আর লিজা ওরা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান, তো এক-আধবার চিকেন ট্রাই করেছে, আর চিকেন কীভাবে বানায় ওরা সেটা খুব ভালো করে দেখেছে। তো সেই সব গল্প করছে, আমরা আমাদের খাবারের গল্প করছি, ওরা ওদের খাবারের গল্প করছে, আর ট্রেন ছুটে চলেছে। এইভাবে আমাদের সময় কাটছে। একটা ট্রেন আমরা অলরেডি চেঞ্জ করে নিয়েছি, যে 1 ঘন্টার পরে। এটা একটা অন্য ট্রেন। এখানে আমরা ঠিক ভালো সিট পাইনি, সাইড সিটগুলো পেয়েছিলাম। তো একটু টায়ার্ড ফিল করছে, সবাই ঘুমাচ্ছে। যাই হোক, এইসব করতে করতে প্রায় 4 ঘন্টা কেটে গেল, আর আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের বার্লিন মানে জার্মানির ক্যাপিটাল। এখানেই অ্যাকচুয়ালি কনফারেন্সটা হচ্ছে। তো আমরা এখানে সেন্ট্রাল স্টেশন হাফবানহফে পৌঁছে গেছি। এখান থেকে নিচে নামবো। আমাদের ওই হোটেল আছে এখান থেকে 10 থেকে 12 মিনিট দূরে, হোটেল বার্লিন। এই হোটেলটাতে আমাদের অ্যাকোমোডেশন আছে। তো সবাই মিলে নিচে নামা যাক, এবং কিভাবে যাই দেখি। হয় ট্যাক্সি ধরবো, আদারওয়াইজ এখানে তো পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, তো সেটাও ধরতে পারি। তো চলুন নিচে নাই। जोर से बोलो नहीं तो नहीं। हेलो गाइस, नहीं ভালো আছো? ভালো আছো? এই হাফবানহফ সেন্ট্রাল স্টেশনটা কিন্তু খুব বড়। বার্লিনে এখানে যেহেতু ক্যাপিটাল এদের, তো এদের সেন্ট্রাল স্টেশন খুবই বড়। আর এখানে না ভীষণ গরম ফিল হচ্ছে। যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে এসেই আছে অভিষেক, এখানে রেডি হয়ে গেছে, মানে ফ্রেশ হয়ে গেছে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। একটু রেস্ট নিয়ে আমরা যাব ডিনার করতে। ডিনার আছে ওই সন্ধ্যে 6টার দিক করে। ডিনারে আমি সেরকমভাবে বেশি কিছু ভিডিও বানাইনি, কারণ আমার একটু ইচ্ছে যাচ্ছিল না ওই জায়গায় ভিডিও করতে। এরপর আমাদের ডিনার শেষ, এখন ওই 7:30 থেকে 8টার মতো বাজে। বাইরের আলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন না। আমরা ডিনার করে ভাবলাম চলুন একটু বাইরের দিকটা ঘুরে আসি। ওই সেন্ট্রাল স্টেশনের ধারেই এসেছি, ওখানে একটা বড় নদী আছে, আর তার উপর একটা ব্রিজ আছে, ওখানে সবাই মিলে বসবো। এখানে কনফারেন্সটা এসে আরও অনেক ইন্ডিয়ান বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, দেখা হয়েছে, তো সবাই মিলেই এসেছি।
আর এদের জার্মানিদের তো জানেন, এরা সামারটা খুব ভালো এনজয় করে। দেখুন সুন্দর করে বোট রেন্ট নিয়ে বেরিয়ে পড়েছে। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপেরও আছে ভেতরে, বসে বসে সবাই এনজয় করছে এবং নদীর হাওয়া উপভোগ করছে। তো আমরা ওই ওভারব্রিজের ওপরটা যে ছিলাম, ওভারব্রিজ নয় ঠিক ব্রিজ টাইপের ওপরটা ছিলাম, ওখান থেকে সাইডটাতে চলে এসেছি কারণ এই নদীর ধারটায় বসবো বলে। আর এখানে এই বোধহয় কাছাকাছি স্টেডিয়াম আছে, আমার ঠিক জানা নেই। আর আজ আছে তুর্কির খেলা, প্রচুর তুর্কির লোকজন দেখছি যাচ্ছে ভেতরের দিকটা এই স্টেডিয়ামের সাইডটা দিয়ে। তো এই যে ফ্ল্যাগগুলো, বিভিন্ন ফ্ল্যাগ না কি জানি না, এইসবগুলো আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমরা এখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, একটু ঠিক করে বসবো যে নদীর ধারটাতে গিয়ে সেরকমভাবে কারো এনার্জি হচ্ছে না। যাই হোক, এরকম করতে করতে অবশেষে এসে পৌঁছালাম নিচে। এসেই আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমি ভীষণ টায়ার্ড ফিল করছি। আর কেন জানি না আমরা হামবুর্গে থেকে অভ্যস্ত হয়ে গেছি খুব ঠান্ডা ওয়েদারে থাকা এবং বৃষ্টির মধ্যে থাকা। বার্লিন যথেষ্ট গরম এবং ভীষণ আমার কষ্ট হচ্ছে। যদিও ইন্ডিয়াতে এর থেকেও বেশি গরমে থাকি, আমাদের অভ্যেস আছে, কিন্তু এখানে এসে এই 4-5 মাসের মধ্যে সেট এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, অস্বস্তি লাগছে। আমি টিস্যু দিয়ে গা হাতগুলো একটু মুছছি, আমার যেন মনে হচ্ছে লু লাগছে আমার মুখে এখনও অবধি। যাই হোক, আজকে আর সেরকম কিছু দেখাতে পারলাম না, চলুন পরে দেখা হবে, বাই।